আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটি আজকে সপ্তাহ 10 দিন ধরে ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে। আপনারা কি জানেন এই ভিডিওটির মহত্ব? আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে এই ভিডিওটির ফুল রহস্য বলে দেব। এই ভিডিওটি কোথাকার, কেনই বা মেয়েটা ছেলেটার উপরে উঠে কাঁদতেছে, আর কেনই বা লোকেরা এখানে বসে আছে, তার বৃত্তান্ত আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। যদি আপনারা এরকম ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে চান তাহলে আমার পেজটা ফলো করে রাখবেন। এই যে একটা ছেলের উপরে একটা মেয়ে বসে বসে কাঁদতেছে, এর রহস্যটা বুঝছেন কি? এর রহস্যটা হলো পরকীয়া প্রেম। এই মেয়েটা এই ছেলের সাথে প্রেম করতে গিয়ে অবৈধ কাজে লিপ্ত হতো। যখন অবৈধ কাজে লিপ্ত হইতো তখন অবৈধ কাজটা করতে গিয়ে একেবারে আটকে যায়। যেরকম ধরেন কুকুর সঙ্গম করলে যেরকম হয়ে যায়, 2-3 দিনের মধ্যে কুকুরের সঙ্গম ছাড়ে না, সেরকম হয়ে গেছে। প্রথম অবস্থায় ভাই কেউ বুঝে উঠতে পারছিল না এখানে হচ্ছেটা কি, তাই প্রথমে লোকজন এসে ওনাদেরকে মারপিট করছিল। কিন্তু মেয়েটা যখন ব্যাপক পরিমাণে কাঁদছিল তখন মেয়েটাকে জিজ্ঞাসা করা ছিল, নির্লজ্জা কাজ করে ছেলেটার সাথে জড়িয়ে ধরে এখানে কাঁদতেছিস কেন? যখন মেয়েটা ব্যাপক পরিমাণে কেঁদেছিল, তারপরে কিন্তু এই ঘটনাটার ফুল রহস্যটা বেরিয়ে এলো। তারপরে ধীরে ধীরে লোকজন জানতে পারলো, তারপরে এই ঘটনাটা এখন ইন্টারনেটে ব্যাপক পরিমাণে ছড়িয়ে গেল। তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো ভাই, যদি ভিডিওটা শুরু থেকে একদম লাস্টে কী হয়েছিল সেটাও দেখতে চান তাহলে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখে নেন, তাহলে আপনারা বুঝতে পারবেন পরকীয়া প্রেম করার পরিণতি আল্লাহ তাআলা দুনিয়াতে কীভাবে দেখাচ্ছেন লোকদেরকে। এটা একটা আল্লাহর গজব ভাই। এই ঘটনাটা হচ্ছে ইন্দোনেশিয়ার একটা গ্রামে। এই ভিডিওটা থেকে আমরা এটাই বুঝতে পারছি যে পরকীয়া করলে যে আল্লাহ শাস্তি দেয়, দুনিয়া নিজের স্ত্রীকে রেখে অপর স্ত্রীর সাথে পরকীয়া করলে আল্লাহ যে আমাদেরকে পরকালে শাস্তি দিবেন তার নমুনা কিছু আল্লাহ দুনিয়াতে দেখাচ্ছেন। তাই আমরা সতর্ক হয়ে যাই ভাই। দেখেন, এর থেকে নির্লজ্জ আর কোনো কাজ হতে পারে না। যে নির্লজ্জ কাজ না আপনি কিছু কাউকে বলতে পারবেন, না কিছু কাউকে দেখাতে পারবেন, না কারোর সাথে শেয়ার করতে পারবেন। সারা দেশটা তুফার হয়ে গেছে ভাই, ফেসবুকটা এবং ইন্টারনেট তুফার হয়ে গেছে এই ভিডিওটাতে। যেখানে যাবেন আপনি সেখানেই দেখবেন এই ভিডিওটা চলে যাচ্ছে। আপনি এত নির্লজ্জ ভাই, এত নির্লজ্জ হচ্ছেন এই ভিডিওটা থেকে। যে দেখছে সেও নির্লজ্জ হচ্ছে, আর যারা তো করছে তাদেরকে তো বলার সুবিধাই নেই ভাই। কি বলবো, একদম ভাষা নাই। আল্লাহ যেন আমাদেরকে এইসব কাজের থেকে সতর্ক রাখেন, হেফাজত করেন। এটা একটা কুকর্ম তো বলেই ভাই, এর থেকে নিচা পদের একবারে কুকর্ম হতে পারে না। লাস্টে কি হয়েছে বুঝছেন কি ভাই? সঙ্গম হওয়ার পরে কোনো প্রকারে যখন মেয়েটাকে ছেলের কাছ থেকে ছাড়ানো যাচ্ছিল না, তখন ডাক্তারের পরামর্শ নিয়ে কিংবা করে পদ্ধতি নিয়ে মেয়েটাকে ছেলেটার কাছ থেকে আলাদা করছে। কিন্তু মেয়েটার অবস্থা কী হয়েছে ভাই জানেন ভাই? মেয়েটা কিন্তু মারা গেছে, মেয়েটা কিন্তু জীবিত নাই। দেখেন, আমি এই ভিডিওটার মাধ্যমে পুরা তথ্য তুলে ধরছি ভাই। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব, কেউ নিজের স্ত্রীকে ঘরে রেখে পরকীয়া প্রেমে লিপ্ত হবেন না। কি জানি আল্লাহ তাআলা এদেরকে এই শাস্তি দিচ্ছেন আমাদেরকে সতর্ক করার জন্য। তাই আমরা আল্লাহর ভয়ে যেন এই কাজ থেকে, এসব গুনার কাজ থেকে বিরত থাকি। এর থেকে কোনো লজ্জাজনক মৃত্যু কারো হতে পারে না ভাই। এটা মৃত্যু না ভাই, এটা তো একটা জাহান্নামের গর্ত ভাই। এটা দুনিয়াতে জাহান্নামের গর্ত দেখা গেল। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, নিজের স্ত্রীকে ঘরে রেখে পরকীয়া প্রেম করার থেকে বিরত থাকে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এসব গুনার কাজের থেকে বিরত রাখেন।